আছে যার প্রধান হয় কে, যার প্রধান হয় কে, প্রধানমন্ত্রী, যার প্রধান হয় প্রধানমন্ত্রী। আচ্ছা এইবারে দাও, ব্যাস এটা আর্টিকেল 74 আর 75টা আমি বলছি একটু পরে। 1500 17 শোনো কি বললাম, রাষ্ট্রপতিকে সহায়তা করার জন্য পরামর্শ আর সহায়তা করার জন্য। আরে পরামর্শ আর সহায়তা মানে কি জানো তো, পরামর্শ দেওয়া মানে হচ্ছে, হ্যাঁ কোথায় মানে ধরো রাষ্ট্রপতি কিছু পারছে না, কি করা উচিত গো, বলবে এরা পরামর্শ দিল। সহায়তা মানে করে দাও না, করে যখন দিলে করে দাও, এটা হচ্ছে সহায়তা। এটা হচ্ছে একটা হচ্ছে পরামর্শ দেওয়া আর সহায়তা করা, মানে তুমি পরামর্শও দেবে প্লাস সহায়তাও করবে। কাকে? রাষ্ট্রপতিকে। কারা করবে? মন্ত্রী পরিষদ। এইবার কথা হচ্ছে মন্ত্রী পরিষদের গঠন বুঝি, ভালো করে দেখো। মন্ত্রী পরিষদ কাউন্সিল অফ মিনিস্টার্স, এটা কাউন্সিল অফ মিনিস্টার মন্ত্রী পরিষদ না, মেনলি লোকসভারই, মেনলি মানে লোকসভার প্রতি দায়িত্ব কৈফিয়ত দিতে, মানে লোকসভার প্রতি দায়বদ্ধ থাকেন কারা? মন্ত্রী পরিষদ। সেটা আমি আসছি, সেসব কে কার প্রতি দায়বদ্ধ থাকে কি ব্যাপার আমি আসছি। মন্ত্রী পরিষদ, আচ্ছা মন্ত্রী কি শুধুমাত্র কোথায়, মন্ত্রী বসে কোথায়? লোকসভাতে। মন্ত্রী কোন কক্ষের মেম্বার হয়? দুটো কক্ষেরই হতে পারে, যে কোনো কক্ষেরই হতে পারে মন্ত্রী। আর আমাদের বিদেশ মন্ত্রী সে তো রাজ্যসভা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভা। তাহলে মন্ত্রী দুটো কক্ষ থেকেই হতে পারে, বাট মন্ত্রী দায়বদ্ধ থাকে কোন কক্ষের প্রতি? মানে দায়বদ্ধ মানে কৈফিয়ত দেবে, কৈফিয়ত দেওয়ার জন্য রেডি লোকসভা। লোকসভা যদি চায় যে মন্ত্রী ওই মন্ত্রী কাজ করছে না, কৈফিয়ত দাও, কৈফিয়ত। মন্ত্রী কৈফিয়ত দিতে মানে মন্ত্রী দায়বদ্ধ থাকে কোন সভার প্রতি? লোকসভার প্রতি। আর মন্ত্রী কোন কক্ষের হয়? যে কোনো কক্ষে। হলো কাউন্সিল অফ মিনিস্টারের সাইজ 50%, 15%, 15%, 15%। এবারে 15% বলে এখানে কোনো লেখা নেই, 15% ফ্র্যাকশন গুলো কত হয়? 15% কে ভগ্নাংশ গুলো কত হয় জানে না? 3/20। আরে এটা তো না, তো 5×3 = 15, 5×2 = 100, 3/20 হচ্ছে না? আরে এই পুরো এতে তুমি তুমি দেখবে আমি কোনো সময় পার্সেন্টেজ বলছি না, শুধু দেখবে ভগ্নাংশ বলছি, 1/4, 2/3, আমি কোনো সময় পার্সেন্টেজ বলেছি এখন? কেননা সংবিধান, আমাদের সংবিধানে পার্সেন্টেজের উল্লেখ নেই, আমাদের সংবিধানে পার্সেন্টেজের উল্লেখ নেই, শুধু ফ্র্যাকশনের উল্লেখ আছে, মানে ভগ্নাংশের উল্লেখ আছে। তো তুমি দেখবে আমি তো 1/4-কে 25% বলতে পারতাম, বা 2/3-কে তো 66% বলতে পারতাম। 2/3 মানে 66.66% হয় না? তোমার তো শতকরা হয়েছে, ঠিক আছে তো? দেখতে পাচ্ছি আমি নমুনা দেখতে পাচ্ছি। 1/4 মানে কত পার্সেন্ট? 25। আর 2/3 মানে 66.66। এখন 66.66% আমি বলিনি না, আমি 25% বলেছি। আমি কত করে বলেছি? 1/4 আর 2/3। তো এখানে আমি 15% বলবো না? বলবো না, কত বলবো? 3/20। তো কাউন্সিল অফ মিনিস্টারের সাইজ, কাউন্সিল অফ মিনিস্টারের সাইজ টোটাল মেম্বারের মানে লোকসভার 3/20 ভাগ যেন হয়, মানে লোকসভার যত মেম্বার আছে তার 3/20 ভাগ। কত বলে কথা? লোকসভার মেম্বার কত? 545 ইন্টু 3/20 কত? কত আছে কত? 5×4 এ তো 5 দিয়ে কেটে যাবে, 5 থেকে 5, 5×9 = 45, 10, 2 ধরো, 22 ধরো, তুই ধরে নি 22 থেকে 66, 66 ছাড়, একটা কমে দাও, এখানে তো বেশি আছে, একটু কমিয়ে দাও, 65 করে দাও। তার মানে টোটাল কত মন্ত্রী হতে পারবে? কাউন্সিল অফ মিনিস্টারে কতজন থাকতে পারে? 65 জন, এর বেশি যেন না হয়। কি বলছি বুঝতে পেরেছো? কাউন্সিল অফ মিনিস্টার কতজন হবে? 65 জন। এবারে তুমি জনে যাবে না, কেন এই নাম্বারটা তো বাড়ে কমে না, এইটা ফিক্স থাকে। তার মানে যাই কম বেশি হোক, কাউন্সিল অফ মিনিস্টারের সাইজ কত হওয়া উচিত? 3/20%। লোকসভার 3/20% হওয়া উচিত, পার্সেন্ট বলছি, 3/20 ভাগ, বুঝতে পারলে? কাউন্সিল অফ মিনিস্টারের সাইজ মানে যে বডিটার সাইজ, মানে বডিটা মানে ওই সংস্থার আর কি, যেটা কাউন্সিল অফ মিনিস্টার, যাকে মন্ত্রী পরিষদ বলা হয়, যাকে মন্ত্রী পরিষদের গঠন বা মন্ত্রী পরিষদের আকৃতি লোকসভার 3/20 ভাগ হওয়া উচিত, বা 3/20 ভাগ হয়। ঠিক আছে, লিখে রাখো। হ্যাঁ 74 লেখো, এই 75 আমি যাইনি এখনো, শুধু 74 চলছে এখন। যতক্ষণ আমি বলবো 75 বলবো ততক্ষণ 75 যাবে না, তুমি লিখতে থাকো শুধু। দেখো যে মন্ত্রী পরিষদের গঠন এবং আকৃতি, মন্ত্রী গঠন লিখো না, মন্ত্রী পরিষদের আকৃতি লিখো। মন্ত্রী পরিষদের আকৃতি লোকসভার 3/20 ভাগ হতে হয়, বা 3/20 ভাগের বেশি হওয়া উচিত নয়।
ঠিক আছে, এগুলো সংশোধন করে যদি বাড়ানো কমানো যায় তো তাই জন্য লিখে রাখতে হয় তোমাদের এরকম করে। হলো, কতগুলো মন্ত্রী আছে এখন আমাদের বলতে পারবে না তুমি? 65 কম আছে, 65 মন্ত্রী আছে। কত মন্ত্রী নেই আর তুই গুলে সার্চ করবি 65 আমার 30টা 40টা মতো মন্ত্রী আছে, 40টা মতো মন্ত্রী আছে। 65 থাকে না পুরোপুরি, প্রপার 65 কি ম্যাক্সিমাম, ওটা ম্যাক্সিমাম, এতগুলো করতে পারবে আর বাদ দিয়ে বাইরে যাবো। দেখো 65 বলবে না, নাম্বারটা তোমার মনে রাখো, তোমরা এই নাম্বারটা মনে রাখবে, 3 টোটাল মেম্বারের 3 টোটাল না, লোকসভার টোটাল মেম্বারের 3 টোটাল মেম্বার বলে আবার পুরো পার্লামেন্টের টোটাল মেম্বারে 3 বের করতে দিবি না, শুধু লোকসভার 3 ব্যাস। দেখো এবার আমি কাউন্সিল মিনিস্টার বলি, কাউন্সিল মিনিস্টার সাইজ। এবার দেখো কাউন্সিল মেম্বার মিনিস্টার থাকে কারা? কাউন্সিল মিনিস্টারের প্রথম সারিতে থাকে কিছু মন্ত্রী যাদেরকে বলে ক্যাবিনেট মিনিস্টার। এরা এই প্রথম সারিতে যারা থাকে এরা ক্যাবিনেট মিনিস্টার কারা? যাদের কাছে কোনো না কোনো মিনিস্ট্রি দেওয়া আছে, ওই মিনিস্ট্রির হেড যে সে হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার। বুঝতে পারলে? দেখো আমাদের ভারতীয় সিস্টেম, মানে ভারতীয় এই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমকে, মানে কি বলে এটাকে, ভারতীয় অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে কিছু মিনিস্ট্রিতে ভাগ করে দেওয়া আছে। শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, তারপর তোমার কি বলে খাদ্য দপ্তর, হ্যাঁ খাদ্য দপ্তর, পরিবহন দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, নারী, এই যে দপ্তরগুলো এগুলো কি সবকটা মিনিস্ট্রি একটা একটা, আর এই প্রত্যেকটা মিনিস্ট্রির একটা করে মন্ত্রী আছে। আচ্ছা, ওই মন্ত্রীগুলোকেই বলা হয় কি ক্যাবিনেট মিনিস্টার। এরা তো সবচেয়ে বড় বড় মাথা। বুঝতে পারলে? এই গল্প করছে পেছন। দেখো তাহলে এই প্রথম সারির যে মন্ত্রীগুলো যারা মেন মেন মন্ত্রী এদেরকে কি বলবো? ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টারের পেছনে থাকে, ধরো ক্যাবিনেট মিনিস্টার কি হলো, যারা বড় বড় মন্ত্রী। এবার ভাবো একটা রেল মন্ত্রী যে আছে, রেল মন্ত্রীর একটা মিনিস্ট্রি, সে কে? যে মেন মন্ত্রী, রেল মন্ত্রী যে আর কি, রেল মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী। রেল মন্ত্রী বললো যে এখানে রেল লাইন করা উচিত, বা কিছু একটা রেলের কোনো একটা ডেভেলপমেন্ট করা উচিত, এরকম করে ও বলে দিল, বলে দিয়ে তো ও এবার অন্য কাজে চলে যাবে, তো ওই কাজটা নিয়ে পড়ে থাকবে না। ও বলে দিল যেটা যেন হয়ে যায়, বলে চলে গেল। এবার হবে ওইটাকে যে এবারে ওটাকে গ্রাউন্ড লেভেলে করবে, এনফোর্স করবে কে? ধরো মনে করো রেল দপ্তরের পেছনে কেউ না কোনো মন্ত্রী আছে, ওই মন্ত্রীগুলোকে বলেছে যারা আছে এদের প্রত্যেকের পেছনে থাকে, যারা আছে কি এদের নিচের স্তরে আর কি, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মিনিস্টার অফ স্টেট। মিনিস্টার অফ স্টেট বা বাংলায় বলে রাজ্যমন্ত্রী। কি বলে বুঝতে পেরেছো? তারা কি মিনিস্টার অফ স্টেট বা রাজ্যমন্ত্রী বলে। ফার্স্টে কারা আছে? ফার্স্টে সেটা সারিয়ে কারা আছে? ক্যাবিনেট মিনিস্ট্রি। এদেরকে সাহায্য করার জন্য কারা আছে? মিনিস্টার অফ স্টেট বা রাজ্যমন্ত্রী। ব্যাস, রাজ্যমন্ত্রী। এবার রাজ্যমন্ত্রী কি হয়? তারপরে রাজ্যমন্ত্রী। রাজ্যমন্ত্রীর পরেও আরো আছে মন্ত্রী। আরে এখানে সাইজ দেখছো বহুত বড়, 65 জন অনেকগুলো। এবার ভাবো কটা ক্যাবিনেট মন্ত্রী থাকে? ক্যাবিনেট মন্ত্রী কটা থাকে? বড় 20টা হয়তো থাকে, বড় 17-18টা হয়তো ক্যাবিনেট মন্ত্রী থাকে। তার পেছনে কারা থাকবে? মিনিস্টার অফ স্টেট। আর তার পেছনে আরো কিছু কিছু মন্ত্রী আছে, আসছি সেটা। সেই মন্ত্রীগুলোকে বলা হচ্ছে ডেপুটি মিনিস্টার বা বাংলা বলে উপমন্ত্রী বা ডেপুটি মিনিস্টার। হলো? তাহলে এদেরকে সাহায্য করার জন্য এরা, এদেরকে সাহায্য করানোর জন্য এরা। ঠিক আছে, এইবারে তাহলে টোটাল এখানে কত টাইপের মন্ত্রী দেখতে পাচ্ছ তুমি? মিনিস্টার আমি বলছি কটা টাইপের? 3টে। ফার্স্টে ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টারকে সাহায্য করার জন্য থাকে কারা? মিনিস্টার অফ স্টেট বা রাজ্যমন্ত্রী। ঠিক আছে, মিনিস্টার অফ স্টেট। এবারে এদেরকেও সাহায্য করার জন্য, আচ্ছা মিনিস্টার অফ স্টেট মানে রাজ্যমন্ত্রী, মানে কোনো কোনো রাজ্যের নয়। তুমি দেখতে পাচ্ছ কোনো রাজ্যের মন্ত্রী এরা না, দপ্তরের মন্ত্রীকে, দপ্তরের মন্ত্রী বা দপ্তরের যে ক্যাবিনেট মিনিস্টার তাকে সাহায্য করার জন্য যে থাকে সে তাকে রাজ্যমন্ত্রী বলা হচ্ছে। এখানে রাজ্যমন্ত্রী মানে কোনো রাজ্যের না। এখানে রাজ্যমন্ত্রী তুমি ওয়ার্ডটার উপরে যেও না, রাজ্যমন্ত্রী মানে তুমি ওয়ার্ডের ভেতরে পোস্টমর্টম করতে যেও না। রাজ্যমন্ত্রী মানে এখানে এমন নয় যে পশ্চিমবঙ্গের রাজ্যমন্ত্রী আলাদা, ওরকম কোনো রাজ্য না। এখানে রাজ্যমন্ত্রী মানে জাস্ট একটা নাম, মনে করো জাস্ট নাম। রাজ্যমন্ত্রী কারা? যারা ক্যাবিনেট মিনিস্টারকে হেল্প করে তারাই রাজ্যমন্ত্রী। শুধু এইটুকু মাথায় রাখো, তাদেরকে বলা কি মিনিস্টার অফ স্টেট। ঠিক আছে, তুমি যখন ওখানে ওই গুগলে গিয়ে কোনো সময় যদি ক্যাবিনেট মানে কাউন্সিল মিনিস্টার হয় না, কাউন্সিল মিনিস্টার মানে পুরো চলে আসবে লিস্ট। ওখানে দেখবে প্রথম সারির দিকে যারা আছে না তারা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, বড় বড় এরা লেখা থাকে ক্যাবিনেট মিনিস্টার বলে লেখা থাকে, এরা ক্যাবিনেট মিনিস্টার। তখন নিচে দেখে লেখা দেখবে মিনিস্টার অফ স্টেট বলে তাদের নাম লেখা আছে। নিচের দিকে লেখা আছে দেখবে এদের নাম খুব কম লেখা থাকে। ডেপুটি মিনিস্টার, সব ডেপুটি মিনিস্টার হয় না, সব ডিপার্টমেন্টে ডেপুটি মিনিস্টার দেয় না। আর দেখো তো ডিপার্টমেন্ট বড় না ছোট, যদি বড় হয় তাহলে দাও মিনিস্টার দরকার, যদি ছোট হয় সেখানে ডেপুটি মিনিস্টার। এক তো তোমার ক্যাবিনেট মিনিস্টার আছে, তারপরে যত বেশি মন্ত্রী তত বেশি করাপশন। বুঝতে পারলে? হ্যাঁ, আরে বাপরে বাপ, এতে বহুত মাইনে হয় রে, 1,20,000, 25 এরকম করে মাইনে।
হ্যাঁ, তাও এ করে, করাপশন করে। তোমার কি মনে হয় লোক আগে কিছু না মারে কিছু না ওদেরকে এমনি এমনি? না, ওইটাই তো খারাপ। এখানে তোমার মতো মনে হতে পারে যে এবার তুমি একটা কথা ভাবো, সংবিধান বলা আছে কি আমরা ভারতের জনগণ, তাহলে তুমি ভাবো পাওয়ার কাদেরকে দেওয়া উচিত? যে আইএস হয়ে যাচ্ছে তাকে যদি ডিরেক্টলি পাওয়ার দিই, সে তো যে আইএস হয়ে যাচ্ছে সে শিক্ষিত, নোটাও শিক্ষিত, প্রথমে শিক্ষিত আছে, বাট সে লোকজনের কোনো প্রতিনিধিত্ব করছে না, সে তার নিজের পড়া পড়ে এসছে। তো সে যদি তাকে যদি তুমি নিজের জায়গায় মানে উপর জায়গায় বসিয়ে দাও না, সে কত লোকের কথা ভাববে সেটা আলাদা কথা, বাট সে জনকল্যাণে থেকে সেটা নিজের কথা বেশি ভাববে, কারণ সে নিজে পড়ে এসছে, যেহেতু মেহনত করে করে এসছে, চাকরি পাওয়ার জন্য। লোকের কথাও ভাববে, সে আমি বলছি না, বাট ইলজিক্যাল হয়ে দাঁড়িয়ে যাবে, বুঝতে পারছো না তুমি? কেননা এটা গণতন্ত্র, ডিক্টেটরশিপ চলছে না যে কারুর হাতে কোনো একটা নির্দিষ্ট লোকের হাতে আমি পাওয়ার দিয়ে দেবো। তার জন্য এই লোকগুলোকে, আর এই লোকগুলোকে কারা বেঁচেছে? তুমি বেঁচেছো না? এখন বুঝছো ওরা কি হবে? তুমি পাচ্ছ না লোকজন, মানুষ মানুষ তুমি ভোট, তুমি যখন তোমাকে কথা বলো ভোট না, তোমরা ভোটের পাওয়ার আজ পর্যন্ত জানো না, লোক জানে না বলেই এই কাণ্ডটা হয়। করাপশন কিসের জন্য হয় তোমার কি জন্য মনে হয়? চোর তো আছে চুরি করার জন্য, তার মধ্যে এই না তুমি ব্যাগের চেন খুলে খুলে সবসময় ঘুরবে, চোর তো চুরি করার জন্য আছে। তার সেটাই হচ্ছে কথা, ভোটের পাওয়ার লোক জানে না। তোমরা জানো না সবচেয়ে মানে মোস্ট মানে এই জিনিস কি জানো তো, মানে দরকারি দরকারি জিনিস কি জানো তো? শিক্ষা। লোক এডুকেট হলেই তবেই জানবে যে তার রাইট কি, কাকে ভোট দেওয়া উচিত আর কাকে ভোট। আধা লোক জানি না কাকে ভোট দেওয়া উচিত, কাকে ভোট দেওয়া উচিত না। আধা লোকে ভালো লেগে ভোট দেয়, ভালো লাগলে ভোট দেয়, এ আমার জাতির লোক ভোট দিদি ছাড়ো বাদ। তুমি জানোই না ও লোককে ওর ব্যাকগ্রাউন্ড কি 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 জানোই না, আধ লোক ভোট দিদি ভোট দিদি। বাড়ির মানে মেয়েদের এম্পাওয়ারমেন্ট এত বেশি দরকার কেন? মেয়েদের বুঝতে হয় না কেন? মেয়েরা বেশিরভাগ তো জানেই না। মেয়েদের এডুকেশনের জন্য এত কেন মানুষ লড়ছে কেন? মেয়েদের এডুকেট হয়ে গেলে না, যে বাড়ির মা এডুকেশন, যার যে বাড়ির মা এডুকেশন আছে না, তার ছেলেরা এডুকেটেড হবেই গ্যারান্টি। বাবা এডুকেটেড হলে না এডুকেট হতে পারে, মা এডুকেটেড হলে না এই বাড়ির ছেলেমেয়েরা এডুকেট হয়ে যাবে। ওই জন্য নারী শিক্ষা অতিরিক্ত দরকার, মেয়েদের শিক্ষা তো মাস্ট দরকার। শিক্ষা মানে ওই না যে লোকের উপর চড়ে বসবো, ওটা কথা না। কিছু কিছু থাকে মহিলাদের মধ্যে, কিছু কিছু টেন্ডেন্সি থাকে। আমি শিক্ষিত, তুমি আমার কোশ্চেন করছো? থাকে, মেয়েদের ক্ষেত্রে থাকে। সে কি বলে, সে ফাঁকা কলসি না আধা কলসির আওয়াজ বেশি বলে না, সেরকম। হ্যাঁ, অল্পবিদ্যা ভয়ন করি আমি, ওটা আসছে না আমার মাথা, আমি কি বলতো সেটাই, অল্পবিদ্যা ভয়ন করি। ও খুব খারাপ জিনিস। তুমি পড়াশুনো করেছো তার মানে এই নয় যে তুমি মাথার উপর চড়ে বসবে। এডুকেশনের মানে যদি ওই হয়, কিছু থাকে। হ্যাঁ, আরে আমি চাকরি বাড়ি করে আমি এ করে চাকরি পেয়েছি, তুমি আমাকে কোশ্চেন করছো? হ্যাঁ, কত আমি মাইনে পাই তুমি জানো? এই মানসিকতাটা যখন চলে আসবে না, তখন তুমি শেষ হয়ে গেছো। তোমার কোনো অগ্রগতি হয়নি, কোনো নৈতিক বোধ জিরো। তো ভোট দেওয়া আর তোমার মানে তোমার বেঁচে থাকা আর মরে যাওয়া সমান। কিন্তু কিছু কিছু লোক আছে দেখবে, মূর্খ আসত তো হয়তো পুঁথিগত বিদ্যা নেই তার। কিছু কিছু মহিলা আছে, সেরকম মহিলা আমরা দেখেছি, কিছু কিছু পুঁথিগত বিদ্যা নেই, বাট নৈতিক বোধ এত হাই লেভেলে নৈতিক বোধ নিয়ে রেখেছে না, তোমার পুঁথিগত বিদ্যা ওরকম 10টা পুঁথিগত বিদ্যা ফেলে দিতে হবে ভাই, সেরকম লোক আছে। তো এই জন্য আর কি, এই জন্য এডুকেশনের মানে এই নয় যে শুধু খালি পড়েছি মানে আমি একদম সেরা, আমি কেমিস্ট্রি পারি, আমি পলিটি পারি, তার মানে আমি একদম হিরো, বা আমি গণিত পারি আমি হিরো না, ওটা না। ও পুঁথিগত বিদ্যা কতদিন চলবে? সারা জীবনে তো শুধু পুঁথিগত বিদ্যা নিতে চলবি না। সারা জীবনে পুঁথিগত বিদ্যা কতক্ষণ দরকার? যতক্ষণ চাকরি পাচ্ছিস না, তারপর পেয়ে যা, তখন নৈতিক বোধ খুঁজবে লোক। এই মাস্টার দেবে কিছু কিছু থাকে, তোদের থাকে মাস্টার চাকরি করে, অথচ লোক ভালোবাসে না, লোকের মধ্যে ফেমাস নয়, ভালোবাসে না, অসহ্য লাগে মাস্টারটাকে। তার নৈতিক বোধ জিরো, শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে চাকরিটুকু পেয়ে গেছে, ব্যাস। তার মধ্যে ওই মোরালিটি, লোকের সাথে মেশা, লোকের প্রবলেম সলভ করা, বন্ধুত্বপূর্ণ আচরণ করা, এসব ক্ষমতা নেই, নেই তার মধ্যে। কি করবে? লোক মিশতেও চায় না, অসহ্য লাগবে। দু তিন মিনিট কথা বল না, বিরক্তি লাগবে, ভালো অসহ্য লাগবে, এরকম টাইপের মানুষ করছে। তো এইগুলো আর কি, এই জিনিসগুলো তোমার মোরালিটি শেষ করতে চলে যাবে। পড়ার মানে তো ওই না। দেখো তাহলে এখানে কতগুলো মিনিস্টার দেখতে পাচ্ছ? 3টে মিনিস্টার, আর একটা মিনিস্টার আছে ক্যাবিনেট, ক্যাবিনেট মিনিস্টার, রাজ্য মানে এটা ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যমন্ত্রী, উপমন্ত্রী, এই 3টে আছে। আচ্ছা, এইখানে একটা এক্সট্রা পয়েন্ট আছে, এক্সট্রা পয়েন্ট না, এদেরই মধ্যেই ক্যাবিনেট মিনিস্টার, এই টোটাল এই আকৃতিটাকে বলা যাচ্ছে কাউন্সিল মিনিস্টার, বুঝতে পারলে? এখন ছাড়ো সেটা, আমি আসি পর বলছি। ক্যাবিনেট মিনিস্টার তো দুদিন ছাড়া অন্তর করে তো বাইরে বিদেশ ঘুরতে যায় মানে ঘুরতে যায় না, কোনো না কোনো দেশের কাজের জন্যই যায়, কোনো 2-3 দিনের বা 3-4 দিনের ভিজিটে কোনো একটা নির্দিষ্ট হয়তো টপিক সেটা আলোচনা করার জন্য, বা সেটা সংক্রান্ত কিছু মানে যাই হোক, অনেক দেশের দরকারই যায়। এবার ভাবো যখন ক্যাবিনেট মন্ত্রী চলে যায়, এই দপ্তর ধরো ক্যাবিনেট মন্ত্রী কোনো না কোনো দপ্তর দেওয়া থাকে, ওই দপ্তরের হেডকে ক্যাবিনেট মন্ত্রী হয়। এবার ক্যাবিনেট মন্ত্রী চলে গেছে বিদেশে, ওই দপ্তরের হেডে কেউ তো নেই, ওই দপ্তরের হেডে তো কেউ নেই, ও তো চলে গেছে।
এইবারে এই দপ্তরে এই একটা দপ্তর ছিল বি, এই দপ্তরের হেড চলে গেছে, নেই। তো এই দপ্তরে যে রাজ্যমন্ত্রী ছিল এর নাম এখন কি হয়ে যাবে? না, ক্যাবিনেট মন্ত্রীর নাম হবে না, এর নাম ছিল কি? মিনিস্টার অফ স্টেট। এর নাম এখন হয়ে যাবে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ। মানে মিনিস্টার অফ স্টেট মানে রাজ্যমন্ত্রী, ইন্ডিপেন্ডেন্ট চার্জ মানে হচ্ছে মানে কি বলা যায়, মানে কি বলা যায়, স্বতন্ত্র ভার আর কি। স্বতন্ত্র ভার মানে তাকে সে এখন এই ডিপার্টমেন্টের সমস্ত ডিসিশন নিতে স্বতন্ত্র, মানে সে নিজে থেকে নিতে পারে। কার ডিসিশন গুলো? মানে যে আগে করে গেছে যে, হ্যাঁ তার সেগুলো তো চলবে। ও চলে যাওয়ার পর যদি কোনো ডিসিশন নিতে হয়, সেই ডিসিশনটা কে নিতে পারবে? কে নিজে থেকে নিতে পারবে। তখন এই মন্ত্রীকে, তখন এই যে মন্ত্রীটা, তখন এই মন্ত্রীকে রাজ্যমন্ত্রী বলার দরকার নেই। তখন এই মন্ত্রীকে তুমি কি বলবে? রাজ্যমন্ত্রী স্বতন্ত্র প্রভার, বুঝতে পারলে? বা মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ। ওইটা একটা আলাদা। তুমি ভাবো না এই যে এক্সট্রা যে আমি এটা বললাম সেটা এদের মধ্যেই আছে না, তো এক্সট্রা করে পড়ার দরকার নেই। মিনিস্টার অফ স্টেট এরা যদি না থাকে, এই মিনিস্টার অফ স্টেট যে আছে ওই দপ্তরে, সে এক্সট্রা চার্জটা নিয়ে এর হয়। আর তখন সে ওইখানে যখন থাকবে তখন সমস্ত ডিসিশন সে নিজে থেকে নিতে পারে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলো? উদাহরণ আছে এরকম। কোনো বিবাহিত পুরুষ নর্মালি আছে, ওই বিবাহিত পুরুষের জীবনে যে ক্যাবিনেট মিনিস্টার আছে সেটা তার বউ, আর রাজ্যমন্ত্রী যে আছে সেটা নিচে। এখন ধরো তার বউ চলে গেছে বাপের বাড়ি চলে গেছে, তো এ হয়ে যাবে এখন স্বতন্ত্র প্রভার। তাকে আটকানোর কে আছে? নিজের ডিসিশন নিজে নিচ্ছে আরামসে। এ যখন কাজ হয়ে যাবে এখানে আসবে, তখন আবার ঘুরে এলে আবার রাজ্য মিনিস্টার হয়ে যাও, সেম কাণ্ড একদম। ওরা তো রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী। এটা কোন সরকার চলছে? কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট শেষ হয়নি, আমি বলেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট 1 মাস লাগবে শেষ হতে। এখন কত যা এখন সব সেন্ট্রাল গভর্নমেন্টের কথা হচ্ছে এখানে। সব কোন মন্ত্রী? এই যে কাউন্সিল অফ মিনিস্টার, কার কাউন্সিল অফ মিনিস্টার? সেন্ট্রাল গভর্নমেন্টের কাউন্সিল অফ মিনিস্টার। সেম সেন্ট্রাল গভর্নমেন্টের কাউন্সিল অফ মিনিস্টার, সেম রাজ্য সরকারের কাউন্সিল অফ মিনিস্টার আছে। তাহলে রাজ্য সরকার যদি কাউন্সিল অফ মিনিস্টার থাকে, তখন ওখানেও ক্যাবিনেট মিনিস্টার আছে। ওখানে ওই ক্যাবিনেট মিনিস্টার গুলো হচ্ছে এরা, ওই যে দিলীপ ঘোষ, এরা তো রাজ্যের না, ও রাজ্যমন্ত্রী। আরে তুমি আমি তোমাকে তখন বললাম না, রাজ্যমন্ত্রী তোমরা কেউ রাজ্যের সাথে যুক্ত যেও না। রাজ্যমন্ত্রী জাস্ট একটা মনে করো নাম। হ্যাঁ, রাজ্যমন্ত্রী এতেরও হয়, রাজ্য সরকারেরও হয়, আর কেন্দ্র সরকার রাজ্যমন্ত্রী হয়, সেটা একই জিনিস। দেখো হলো তাহলে এই জিনিসটা, এই টোটাল বডিটাকেই বলা হচ্ছে কি? কাউন্সিল অফ মিনিস্টার। আর এই কাউন্সিল অফ মিনিস্টারের যে হেড, তাকেই বলা যাচ্ছে প্রধানমন্ত্রী। এই যে সমস্ত ক্যাবিনেটের মাথায় যে বসে আছে, এর সব কটার মাথায় যে বসে আছে, সে মনে করো এই হেড, বুঝলে? ওই জন্য বারবার বলি, দেখবে কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার, এরকম একটা কথা আমি লিখে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, মন্ত্রী পরিষদ এর প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলা মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলা মন্ত্রী পরিষদ। মানে মনে করো মন্ত্রী পরিষদ একটা গাড়ি, তার স্টিয়ারিং কার হাতে আছে? প্রধানমন্ত্রীর হাতে। শুনে চলতে হয় না, পরামর্শ দেয় ওরা। শুনতে না, শোনা মানে কি? অর্ডার দিচ্ছি, পরামর্শ অ্যাডভাইস দিচ্ছি। তুমি অ্যাডভাইস দিতে পারো, অর্ডার দিতে পারবে না। তো যাই হোক, কেন অর্ডার দিতে পারে না বলছি, প্রধানমন্ত্রীর নির্দেশেই হচ্ছে এদের অ্যাপয়েন্ট করা হয়। প্রধানমন্ত্রী আজকে যদি চায় একে আউট করে দিয়ে আমি অন্য কাউকে বসাবো, বসে দেবো, ও কিচ্ছু না। শুধু খালি রাষ্ট্রপতিকে একটা ফোন করতে হবে যে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়েছি, অন্য একটা মন্ত্রীকে বসাবো, সাইড করো, আপনি করে দিন, হয়ে গেছে, খতম। শিক্ষামন্ত্রী সরে যাবে। এরা ততক্ষণ আছে যতক্ষণ এ চাইছে, এ না চাইলে এরা কেউ থাকবে না। এ যদি চাই যে এই সবকটাকে সামনে নিয়ে চলাবে, এগুলো সব পিছিয়ে দেবো না, হয়ে যাবে।